আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এসেছে কাঁচা আমের দিন। তো কাঁচা আম যেহেতু আছে আচার দিব না তা তো হতে পারে না। এখনও ভিতরে আটি যেহেতু হয়নি, তারপরেও আমি সবসময় প্রথম পর্যায়ে আচারটা দেই। আচারটা খেতে খুবই ভালো লাগে। আর প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে টক ডালের আর আম দিয়ে ডাল রান্না করলে খুব ভালো লাগে, টক রান্না করলে ভালো লাগে। এর জন্য আমি একটা আচার দিব। এখানে আমি আমগুলো নিয়ে নিয়েছিলাম আর আমগুলো ধুয়ে সুন্দর করে কেটে একটু কেচে নিয়েছি। আর এখানে আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন লবণ। তো আচার সব কিছুর সাথেই হলে জিনিসটা খেতে খুবই ভালো লাগে, টক লাগে। আমি এখানে টক ঝাল মিষ্টি আচারটা বানাবো। আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, আর দেখতেই পাচ্ছেন পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি আর সরিষা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা একদম ঝটপট মুহূর্তের মধ্যে আচারটা বানিয়ে খেতে পারবেন। এই আচারটা এইভাবেই আমি সবসময় দিই আর খেতেও খুব বেশি মজা হয়। তো এর জন্য আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চলে আসছি। এত গরমের মধ্যে একটু টক হলে ভালো হয়, এর জন্য আমি আচারটা বানাচ্ছি আর সাথে সাথে রেসিপিটা আমি আপনাদের কাছেও শেয়ার করে দিচ্ছি। তো এখানে আমি সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। আমি চলে আসছি চুলায়। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল। আর এখানে আমি এখন দিয়ে দিব 5 ফোড়নটা আমি বাসায় মিক্সড করে নিয়েছি সব গোটা মশলাগুলো দিয়ে। সবসময় আমার শাশুড়ি আম্মা এটাকে একটু ভেজে তেলে রাখেন, তো তাহলে আমার এটা আর ভাজার প্রয়োজন হয় না, কিন্তু আজকে তেলে নেওয়া হয়নি, সাথে সাথে আমি বানিয়ে চলে আসছি দিতে এখানে। এর জন্য একটু এটাকে ভেজে নেব। আর আমি এখানে মরিচটাকে কয়েকটা ভেঙে দিয়েছি, কয়েকটা আস্তা দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি তেজপাতা। এটাকে দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি, একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা রান্নার তেল। শুধু সরিষার তেল দিয়েই যে আচার বানাতে হবে এমন কোনো কথা নেই। আপনি এই তেলটা দিয়েও আচার বানিয়ে সংরক্ষণ করে সুন্দরভাবে রাখতে পারবেন। শুধু একটু সিরকা যদি দেন বা মাঝে মাঝে একটু রোদ্রে দেন, তাহলেও আচারটা বছরখানেক ভালো থাকবে। তো যাই হোক, এখানে আমি তেলটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়ে যে মিক্সড করে আমটা রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এটাকে সুন্দরভাবে কাচিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর নাড়াচাড়া করতে করতে আমি ফাঁকে বলে নিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনি। আমি প্রথমে বলেছি আচারটা আমি টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি চিনি। আর শুকনো মরিচ কিছুটা আমি এখানে ভেঙে দিয়েছি। তারপর আমি যে গুঁড়ো করা মশলাটা আমি ওইটা দিয়ে দিব। তো এখানে আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে আঁচটা কম করে রেখে দিব। আচারে তো আর কোনো পানি অ্যাড করা যায় না, এর জন্য আমি এটা কমিয়ে দিই। এই চিনির পানিটা দিয়ে সিদ্ধ করব। আর এখানে যে গোটা পাঁচফোড়নগুলো ছিল এগুলোকে আমি ভেজে এখন আমি গুঁড়ো করে নেব। আর আমি মরিচের গুঁড়োটা আরেকটু পরে দেব যখন আচারটা কিছুটা হয়ে যাবে। তো আচারটা দেখতেই পাচ্ছেন তেলটা বের হয়ে আসছে। এখানে আমি কিছু গোটা রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি। আর এখানে আমি এখন দিয়ে দিব মরিচ যে গুঁড়ো করে রাখা ছিল সেটা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করব। আর এখানে আমি দিয়ে দিব যে 5 ফোড়নটা দেখিয়েছিলাম সেটাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, সে গুঁড়াটা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। আমি এখানে আর কোনো উপকরণ অ্যাড করব না। আমি শুধু আচারটা দেখে যদি মিষ্টির প্রয়োজন হয় তাহলে আমি আর একটু গুড় অ্যাড করে দিব, ব্যাস। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আচারটা যত ঝাল হবে খেতেও তত বেশি মজা হবে। আমি আচারটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এটাতে সামান্য পরিমাণ একটু গুড়টা অ্যাড করব, তাহলে কালারটা দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব বেশি মজা হবে, কারণ আমটা অতিরিক্তই টক। তো আমি এখানে দেখতে পাচ্ছেন গুড়টা নিয়ে নিয়েছি, আখের গুড়। এটাকে আমি একটু ছেঁচে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে। যত জাল করবেন তত কালার সুন্দর হবে, আর রোদে যদি শুকাতে পারেন আরও বেশি সুন্দর হবে। যে আমার আচারটা একদম রেডি। তো যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর খেতেও খুব বেশি মজা হয় আচারটা, খেতে খুব বেশি মজাও হয়েছে। আমি এখানে চেখে দেখেছিলাম, আর সবসময় আমি প্রতি বছরই আচারটা তৈরি করি। তো